তো ছন্দাকে নিয়ে করা ভিডিওটায় বেশ কিছু কমেন্ট এসেছিলো। তারপর গত 3 দিনই বোধহয় আমি কোনো আর ভিডিও দেইনি, তোমরা দেখতে পেয়েছো। জানি না তোমরা আমার ভালোবাসার বন্ধুরা আমাকে কি মিস করেছো। আমি নিজের একটু পার্সোনাল মানে আনন্দের মধ্যে ব্যস্ত ছিলাম, যেখানে আমি একেবারেই ভিডিও দেখার এবং করার কোনোটাই সময় পাইনি। আজকেও কিছু লোকজন এসেছিলো, তো যাই হোক চলে গেল সবাই। ভিডিও করব, ভিডিও করে একটু মেলা ঠেলায় ঘুরে আসবো। তো ভাবলাম ছোট্ট একটু ভিডিও করি। সন্ধ্যাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে বেশ কিছু কমেন্ট এসেছে। কেউ কেউ বলেছে, আপনি সন্ধ্যাকে কি কিছু দিয়েছেন, আপনিও তো একটু দিতে পারেন। না, আমি সন্ধ্যাকে দেইনি। প্রথমত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগার কোনো দিন বন্ধু হয় না। ছন্দা আমার বন্ধু নয়, ছন্দা আমার নিজেরও কেউ নয়। আমি যে কথাটুকু বলছি, ওকে দেখে ওর পজিটিভ দিকগুলো আমার পছন্দ হয়েছে, সেই নিয়ে কথা বলেছি। মনে হয়েছে যে ও কিছু ভুল করেনি গিফট নিয়ে, সেই জায়গা থেকে আমি ওকে সাপোর্ট করে ভিডিও করেছি। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কাছে ওর ফোন নাম্বার, ওর ঠিকানা কোথা থেকে থাকবে, আর কি থেকে আমি ওকে গিফট দিতে যাব? সবাই তো গিফট দেয় না, তাহলে তো ভরে যেত। ওর যতগুলো ভিউজ হয়, যতটা ভিউজ হয়, সবাই যদি ওকে মোটামুটি ভিউজ মানে জিনিসপত্র পাঠাতো, তাহলে তো ওকে আর কষ্ট করতে হতো না। আর ও কখনোই তো ও সেটা বলেনি। 2-1জন 5জন হয়তো ওকে ভালোবাসে, তারা ভালোবাসে, তারা দিয়েও যেরকম কোনো ভুল করেনি, ও নিয়েও কোনো ভুল করেনি। গিফট দিয়েছে, গিফট দিলে গিফট দানের জিনিস নিতে হবে। গিফট দিয়েছে, ওকে ভালোবেসেছে, গিফট নিয়েছে। তার মানে তো এই নয় যে ওকে টাকা দিয়েছে বা ওর ঘর ভরিয়ে দিয়েছে, বা প্রত্যেকটা জিনিসই ওর অনেক কিছুই তোর নেই, তা বলে সব কিছু দিয়ে দিয়েছে। শ্বশুর শাশুড়িকে যে জিনিসগুলো দিয়েছিল সেগুলো কি শ্বশুর শাশুড়িকে দিয়েও মুখ ফুলে বলিয়েছে? নেই। আজকেও সন্ধ্যার ভিডিওতে দেখলাম একজন বলেছে, এবার লাইট কালারের শাড়ি কোনো দাতারা দিয়ে দাও। কারা হাত ধুয়োর পেছনে পড়ে গেছে, যাদের এক তো মানসিক শান্তি নেই জীবনে, তারা জীবনে কোনো দিন কারুর কাছ থেকে মনে হয় কোনো দিন কিছু পায়নি, আর তারা ধরেই রেখেছিল ছন্দা সারা জীবন অভাগা 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 অভাব অনটন ডাল ভাত শাক ভাত খেয়েই থাকবে। সেখান থেকে যে ও একটু ভালো আছে, ওকেও যে ভালোবাসার ভিউয়ার্সরা ওকে ভালোবেসে জিনিস দিচ্ছে, এটা তাদের আর পছন্দ হচ্ছে না। তারা ছন্দাকে সারা জীবনই ওই একদম মানে অভাব অনটনে থাকা ছন্দা হিসেবে দেখতে হয়তো তাদের পছন্দ ছিল, কিন্তু ছন্দা একটু ভালোভাবে থাকাটা তাদের আর সহ্য হচ্ছে না কোনো দিক থেকে, তাই না কি? ছন্দা দুদিনের আগে ভিডিওতে দেখেছিলাম, এসছে, দীপিকা এসছে। তো সরি, দীপিকা কেন বলছি, মমতা। তো এদের সেই শাক পাড়ানো নিয়ে বা কিছু নিয়ে যে গণ্ডগোল একটা হয়েছিল পিকনিক নিয়ে, তারপর থেকে এদের মধ্যে আর আমি একসঙ্গে কাউকে থাকতে আর সেভাবে দেখিনি, তাই না? তোমরাও নিশ্চয়ই দেখোনি, কারোর ব্লগেই কাউকে দেখায়নি। তারপর আস্তে আস্তে আবার দেখানো শুরু হয়েছে। মমতা একসঙ্গে সন্ধ্যার মাংস কিনে মমতা আর সন্ধ্যা দুজনে নিয়েছে। সেখানেও দেখলাম সন্ধ্যাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, তোমার আর গোটা মাংসর কেনার ক্ষমতা হলো না। একজন লিখেছে, আশীর্বাদ করি তোমার জীবন থেকে যেন অভাব না যায়। তুমি ভাবতে পারো কতটা রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে মানুষ এভাবে মানুষকে আশীর্বাদ করে। কোনো মানুষের মন থেকে এগুলো বেরোয়, রাগ হতে পারে, তাকে নিয়ে খারাপ কথা দুটো একটা বলো, কিন্তু তাকে এইভাবে মানে আশীর্বাদ করার নাম করে অভিশাপ দেওয়াটা, এটা কি ঠিক? আশীর্বাদ করছে তোমার জীবন থেকে যেন অভাব না যায়, মানে ওই যে সেই 2-4 ওকে দিচ্ছে, আর ও এই কথাগুলো ভিডিওতে বলে তো যে আমার অনেক কিছু নেই ঠেই, সেই দিয়েই যেটা মনে করছে এরা যে ও চাইছে বা অভাবটাকে ও বিক্রি করছে বা নেই এই বলছে। কেউ কেউ আমাকে কমেন্ট করেছে, এই যে আপনি ছন্দাকে সাপোর্ট করে ভিডিও করলেন, এইটাই যদি পিয়া যদি বলতো যে আমার পিয়া যদি এই গিফটগুলো পেত, আপনি আবার পিয়াকে নিয়ে বসে পড়তেন। শোনো, পিয়া থাকতেও পিয়া নেই 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 সব সময় করে। হসপিটালে বা বাচ্চাকে দিতে কত খরচ, বাচ্চার কত খরচ, তোমরা তো বোঝোই। নিজের জন্য সাজ পোশাক কিছু করি না, নিজের জন্য কিছু চিন্তা করি না। সবসময় আমি যখন তখন পয়সা খরচা হতে পারে, যখন তখন আমার টাকা লাগতে পারে বলে আমি একদম মানে যেটুকু সংসারে নিট সেটুকু থেকে বেশি আর করি না। বাচ্চাটার শরীর খারাপ হয়েছে, অবাক হয়ে গেলাম। বাচ্চাটা পড়াশুনো আছে, সব কিছু আছে সামনে, তার মধ্যে বাচ্চাটার শরীর খারাপ হলো, নার্সিংহোম এক্সপেরিমেন্ট করেছে, সব কিছু জানে যে ওখানকার ট্রিটমেন্ট ভালো নয়। বাচ্চাটাকে একটু কলকাতায় নিয়ে আসা, বা যেই ডাক্তারকে দেখাচ্ছে সেখানে আবার নিয়ে চলে যাওয়া। ডাক্তার তো একটা ডেট দেয় নিশ্চয়ই, যারা এই বাইরে ট্রিটমেন্ট করাতে যায় তাদের ডাক্তার একটা ডেট দেয়, 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, তাই না? তো এই 2-3 মাসের যখন ডাক্তাররা ডেট দেয় ফার্দার, সেই ডেটে সেই টাইমে তো যেতে হয়।
তো এই যে বাচ্চাটিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, ডাক্তার কোনো ডেট দেয়নি নাকি? তো সেই যে মানে তাও তো গেছিলো কবে, নভেম্বরে গেছিলো না ডিসেম্বরে গেছিলো বলো তো? নভেম্বরে সম্ভবত গেছিলো না? হ্যাঁ, তো ডিসেম্বর জানুয়ারি, তো জানি না এখনও সময় হয়ে গেছে কিনা। এ নিয়ে তো কথা বলে না। স্কুলে যাওয়ার সময় বাচ্চাটাকে কিছু ওষুধ দিয়ে দিল, বাচ্চাটা মুখ দিয়ে দিয়ে সেই ওষুধ টেনে টেনে খুলছে, আর মা ভিডিওতে কথা বলছে। এখন মার সময় নেই এডিট করা, সোমবারের ভিডিও মাকে দিতে হচ্ছে শুক্রবার, তারা আবার পুরো ভিডিওটাতে জুড়েই কথা বলছে বাবা, কারণ মার সময় নেই, মার একদম সময় নেই। তা বাচ্চা অসুস্থ, জানি না যে বাচ্চার ঠিকঠাক ঠিকঠাক ডেট কবে মানে তোমার ইসের চেক আপ করানোর, সেটা আজ অবধি বলেনি। ও বললেই জানতে পারবো। আগেরবারও জানতে পারিনি, যাওয়ার আগের দিন জেনেছিলাম ওষুধ ছিল না বেশ, হ্যাঁ তাও 2 সপ্তাহ মতো ওষুধ বন্ধ রেখে তারপর দিনের দিন ডাক্তার দেখাতে গেছিলো। তাও আমরা জানতাম না, বাবার সাথে ও একাই গেছিলো ডাক্তার দেখাতে। তা ওর বাবা তো অতটা সোশ্যাল কথাবার্তা বলতে পারে না, পিয়া যতটা কথাবার্তা গুছিয়ে কথা বলতে পারে, করতে পারে। পিয়া গেলে যতটা শুনে আসতো, তো এর বাবা তো কিছুই শুনে আসেনি। তো সেখানে ওই একটা রক্ত যে ওটা মানে মেন মেডিসিন, যার জন্য ওকে বাইরে থেকে হয়তো ব্লাডটা দিতে হতো না, সেই মেডিসিনটা আদৌ কেন বন্ধ করলেন, কি ব্যাপার, সেই যদি খুলে একটু শুনে টুনে আসতো, বা ডাক্তারের সঙ্গে তো টাচে থাকতে হয় না, যখন দূর থেকে ডাক্তার দেখাতে যায় টাচে থাকতে হয় না, ভিডিও কল বলো বা এমনি ফোনে, যে ওর এখন এরকম সিচুয়েশন, ডাক্তার দেখিয়ে এসছে মানে এরকম পেশেন্ট 2-3 মাস কিছু হবে না, এটা তো না, সেইভাবে তো কথা বলে আসতে হয়, তাই না? যে যদি হুট করে কিছু এমার্জেন্সি হয় ডাক্তারবাবু, তখন আপনাকে ফোন করবো বা ভিডিও কল করবো, আপনি রিসিভ করবেন, বা তখন হয় না ভিডিও কলে ডাক্তার, ভিডিও কলে ভিডিও কলে দেখে তারপর ফিস পাঠিয়ে দেয়। করোনার সময় তো আমরা এই জিনিসটা জানি, তাই না? আর ও তো এর আগেও করেছে, পিয়া তো করেছে এই জিনিসটা, তাই না? সবসময় তো যেতে পারে না, শরীর খারাপ হলে বা মার অসুবিধা হলে, বাবার অসুবিধা হলে। তো বাচ্চাটাকে দেখলাম, আমার অবাক লেগেছিল। মাসি টাসি সব বসেছিল, বলেছিল আমার চ্যানেল বাচ্চা অসুস্থ, তো বাচ্চা ভালো হয়ে যাবে, যেন জীবনে আর ব্লাড দিতে না হয়, বা আমি যেন সুস্থ হয়ে যাই, বা আমি পড়াশোনায় ভালো হয়ে যাব, এইসব কিছু না বলে তোমার চ্যানেল মিলিনিয়াম হবে। বাচ্চাও বলছে ভিউজ কত, মানে বাচ্চা তো এখনও মানে বলতে শেখেনি যে কিসে ভিউজ কত, বাচ্চাটা ভিউজটা কত মা, আমার এখন ভিউজটা কত, মা বলছে ভিউজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওসব ভিউজ নিয়ে চিন্তা করতে হবে না। আমিও মনে মনে জানি যে এমন কড়া কড়া শাশুড়ি আর যাকে নিয়ে বলবো, এমন দেবো কড়া কড়া। এই যে আজকের ভিডিওটা পিয়া করেছে, ভাল লেগেছে, কিন্তু ভিডিওটা ভাল লেগেছে, খুবই ভাল লেগেছে আমার। কোনো রকম অতিরঞ্জিত কিছু ছিল না, ওর বর সুন্দরভাবে ভিডিও করেছে। নর্মাল দোকানে যাওয়া, জল তোলা, পিঠে করা, সেই পিঠে খাওয়া, আবার বাড়িতে আসা, এখন বৌদি হয়েছে, বাড়িতে আসলে এখন আর আগের মতো কষ্ট করতে হয় না, বৌদি রান্নাবাড়া খেয়ে নেয়, রান্নাবাড়া দেয়। কিন্তু শাশুড়ি কথাটা কি, যে শাশুড়ি ওদের সঙ্গে থাকবে, এরকম একটা কথা হয়েছিল, তাই না? আমরা এটা জানি না যে ও বললো শাশুড়ি মা আমাদের সঙ্গে থাকবে, খাওয়া যাবে। তাহলে শাশুড়ি মা এখন খাচ্ছে যাচ্ছে কোথায়, সেটা বলছে কি তোমাদের কারোর কাছে? তোমরা যারা ওকে ভালোবাসো নেগেটিভ কমেন্ট করবে, পিয়ার ভালো দেখতে পারি না, হঠাৎ করে শাশুড়ি মার দায়িত্ব নিয়ে হঠাৎ শাশুড়ি মা ছেড়ে দিয়ে আসলো। আমরা তো কিছু শুনতে পাচ্ছি না যে শাশুড়ি মা একটা মানুষ, তো ওনার এখন কি হবে, মানে কোথায় খাচ্ছেন উনি? ও তো বলেছিল যে ওনার কাছেই চলে এসছে, এখন মা এবার থেকে আমাদের সাথেই থাকবে। জানি না, ওর বরকে দেখলাম ওর জায়ের বাড়িতে খেতে, কিন্তু মানে টোটাল আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর মধ্যে কোনো ধরনের কন্ট্রোভার্সি টপিক বা কোনো রকম কিছু দেখায়নি, ভালো ভিডিও দেখিয়েছে। যেটা দেখিয়েছে একটা খারাপ, বাচ্চাটাকে যখন আদর করছিল, বড় বাচ্চাটাও আদর করছিল বড় বাবা, তখন পিয়ার বর দাঁড়া তুই সর দাঁড়া, তুই পারবি না, এইগুলোই বড় বাচ্চাগুলো নিতে পারে না, যে আমি তো এতদিন ওদের সর্বেসর্বা ছিলাম, তো এখন আমাকেই সরিয়ে দিল। এই জায়গাটা আমার একটুখানি খারাপ লেগেছে। তো বাচ্চাটার ভিউজের খুব চিন্তা, তার সঙ্গে চ্যানেলটা মিলেনিয়াম করতে হবে, এটা একটা বড় চিন্তা ওদের। তার জন্য ওরা যতদূর যেতে হয় নিশ্চয়ই যাবে। বাচ্চাটাকে শরীর স্বাস্থ্যটাকে আগে করানো দরকার। এবার জানি না, পাশ থেকে বলছিল 2 মাস ভালো করে পড়ো, রেজাল্ট ভালো হবে। তো এইটুকু গেল ওর। আর ছন্দার এই জিনিস পাওয়া নিয়ে আমাকে অনেকেই বলছে যে আপনি ওর কি আপনি পিয়া চাইলে অনেক বলতেন। পিয়া থাকতেও বহু সময় নাই করে, এখনও ও এই যে অসুখের ব্যাপারে ওর লাগবে করে টাকা। তোমাদের মনে হয় না ওর কাছে যে টাকা প্রচুর লাখ টাকা, সেটা কত লাখ আমরা আজ অবধি কিন্তু জানি না,
10 লাখের তো বেশি হবেই। 10 লাখ টাকা গচ্ছিত থাকলে তার মায়ের কি ছেলের চিকিৎসার জন্য চিন্তা করতে হয় গো? হ্যাঁ, তারপরে ও নাই নাই করে, অভাব অভাব করে, নিজের দিকে তাকায় না। এটা কি খুব ভালো কথা? নিজেকে ওরকম আতপাগলির মতো রাখা খুব ভালো কথা কি? নিজেকে ভালোবাসা ভালো না? ওই তো বাচ্চাটা বেড়াতে যেতে চাইছিল, ওদের আশেপাশেই তো মৌ ব্লগে দেখলাম ওই মূর্তি নদীর আশেপাশে ঘুরতে ঘুরতে গেছে, কত কিছু। বাচ্চাগুলোকে নিয়ে গাড়ি আছে, 2-3 ঘন্টা জার্নি করিয়ে একটু ঘুরিয়ে আসতে পারে না? অনেক টাকা খরচ হয়ে যায়। বাচ্চাটাকে এরকম লাইফ দেয় কি? হ্যাঁ, আমি তো ভাবলাম, বাবা বললো মটরশুটি কি ভটভটিটা চালাও, তো আমি ভাবলাম কোনো খেলনা ঠেলনা চালাবো যায়। যখন স্কুলে যাচ্ছিলো বাবা নাকি স্কুল থেকে এসে, ভটভটিটা একটু চালাও তো। আমি খেলনা বোধ হয়, তারপরে দেখলাম না, বড় বাবাটাকেই বলছে যে মুখের থেকে ওই আওয়াজটা করলো ওটাই হচ্ছে ভটভটি, কোনো ঝুনঝুনি না, সেরকম কোনো খেলনা না। তো এই ভিডিওটা যাই হোক খারাপ হয়নি। পিয়া শুধু ভাবে গ্রামে যাব, আমি আজকে শোকেস বার করে ঝাড়বো, পরশু আমি ফ্রিজ ঝাড়বো, কালকে আমি ওই ঘরটা লেপবো, এই ভিডিওই বোধ হয় ওর খুব ভালো হয়। খারাপ লেগেছে তোমাদের আজকে ভিডিওটা জানিও তো। একদম ম্যান্ডি ফ্যান্ডিরা যে টাইপের মোটামুটি ভিডিও দেয় ওই টাইপেরই ভিডিও, কোনো রকম কন্ট্রোভার্সি নেই, কোনো রকম ন্যাকামো নেই, কোনো রকম মানে উল্টাপাল্টা কন্টেন্ট নেই, সুন্দর যেরকম নর্মাল লাইফস্টাইল সেরকমই। ওর বাবা বাচ্চাটাকে দিয়ে সোজা বাড়ি এলো, বাড়ি এসে খাওয়া দাওয়া করে শাক টাক তুলে নিয়ে আবার বাড়ি গেল, তাই না কি? তো এইটাই হচ্ছে কথা। উত্তরটা দিতে বসলাম এই কারণেই যে ছন্দাকে নিয়ে করা ভিডিওতে অনেকেই আমাকে বলেছে আপনি কি দিয়েছেন, বা ছন্দা এরকম ছন্দা লুভি, ছন্দা ওই, ছন্দা সেই বলতেই লেগেছো তোমরা। ও লুভিও নয়, ও কিছুও নয়। তো অনেকেই আবার বলছে ছন্দার বর কাজে গেলে ছন্দার কাজে হেল্প হবে না বলে ছন্দায় দিতে চায় না। হতেই পারে, কারণ এরা ভীষণ স্বামীর লেজ ধরে থাকা মানে পাবলিকেরা আর কি। বাচ্চার স্কুলে দিয়ে আসা বলো, বাজার করে নিয়ে আসা বলো, পিয়াকেও তো দেখেছি, মানে স্বামী মানে যদি বাইরে কাজে যায় বোধহয় অজ্ঞান হয়ে যাবে, মানে কিচ্ছু চলবে না। কখন এর বাবা আসবে, কখন বাজার করবে, কখন ঘাট করবে, তবে কবে স্কুলে দিয়ে আসবে, তবে গিয়ে হবে। তো এরা এতটাই নির্ভরশীল, আবার এরাই আবার পাল্লায় পড়লে যদি হাজব্যান্ডরা সত্যি সত্যি বাইরে বেশি টাকা রোজগার করতে যায় না, এরাই আবার ঠিক হয়ে যাবে। তো মানুষ হচ্ছে পরিস্থিতির শিকার। স্বামী আছে ঘরে তাই কাজে লাগছে, এটুকুই কথা। কিন্তু বারবার এই যে ও সামান্য একটা শাড়ি, সেটাও ওকে মানে খোটা দেওয়া হচ্ছে যে শাড়িটাও চেয়ে নেবে, বা এই অভাব অনটন বলে বলে টাকা তুলছো, এভাবে কেউ বলছে? কেউ দাও কি চাইছে? ভালোবেসে দিচ্ছে, অনেককেই তো দিচ্ছে, অনেক অনেক ওদের ইয়েকেও বোধহয় দিল, শেপালি বাচ্চাদেরকেও তো কিছু দিল। এছাড়াও টুকটাক রাস্তাঘাটে দেখা হলে ব্লগারদের বাচ্চাদের কিন্তু অনেকে অনেক কিছু দেয়। যারা দিচ্ছে তাদের মনটা দেওয়ার মতো তাই দিচ্ছে। তার মানে যে নিচ্ছে সে ভিখিরি, সে চাইছে, সব ক্ষেত্রে কি এটা মনে হয় তোমাদের? এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।